হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। 24তে আমি চলে গেছিলাম নদীর ওপার, যেহেতু সেখানে মিষ্টি খুব ভালো পাওয়া যায়। তো সেখান থেকে আমি দই, কয়েক রকমের মিষ্টি নিয়েছি। আর 25 তারিখে যেহেতু আমার জন্মদিন ছিল, তো আগের দিন রাতে গিয়ে আমি সব মিষ্টি সব কিছু এনে রেখেছিলাম, কারণ পরের দিনেরটা খুব হেক্টিক হয়ে যায়। আর যেহেতু খুব গরম পড়েছিল আর আমার রোদে বেরোনো একদম নিষেধ, আমার গায়ে এত র্যাশ বেরিয়েছে বলার মতো না, সেগুলো খুব জ্বালা করতো। তো যেইভাবেই হোক আমি মিষ্টি নিয়ে এসে, এটা হচ্ছে আমাদের নদীর ওপার ব্রিজ, আর এখানে মিষ্টি খুব ভালো পাওয়া যায়। তো আমি সেখানে গিয়ে মিষ্টি নিয়ে এসেছিলাম, আর দিদুনকে আমি এই গরমে বেরোতে দেইনি। পরের দিন সকালে উঠে দেখি গরম যেহেতু বিভৎস পড়েছিল, র্যাশগুলো আরও লাল হয়ে গেছিলো আর খুব জ্বালা করতো। তো যেইভাবেই হোক আমি ম্যানেজ করেছি, অসুবিধে সেরকম হয়নি। আর সেদিন আমি নিজে হাতে পুজো দিয়েছিলাম। আমি মাঝে মাঝেই পুজো করি, কিন্তু সেদিন আমার যেহেতু বার্থডে ছিল, আমি ভাবলাম যে না, আজকের দিনটা আমিই পুজো করব। আর মিষ্টি সন্দেশ যা আনা হয়েছে, আগে আমরা সব কিছু ঠাকুর ঘরে এনেই রাখি, তারপরে ঠাকুরকে নিবেদন করে তারপরেই আমরা সেটা বাইরে বের করি। তো সেদিনও সেই রকমভাবেই সব কিছু করা হয়েছে। আর সন্ধে হতেই দিদুন গপু ভাইকে রেডি করাচ্ছিল, যেহেতু বার্থডে, ওকে আজকে সকালবেলা রেডি করা হয়নি। আর গরমের জন্য বেশিক্ষণ আমি বললাম যে জামা পরিয়ে রাখতে হবে না, তো একটু কিছুক্ষণের জন্য একটা নতুন বস্ত্র পরিয়ে দিয়েছিল। তারপরে আবার যেমন আমরা নর্মাল জামা কাপড় পরাই তেমনই পরিয়ে রেখেছিল, যেহেতু বিভৎস গরম সব জায়গাতেই। তো তোমরাও একদম সাবধানে থেকো, এই গরমে যতটা পারবে বাইরে কম যাবে। আর এখানে আমি দুপুরবেলা থেকে রান্নাবাড়ি করেছিলাম ফ্রাইড রাইস, একটা কাসুরি পনির করেছিলাম, তারপরে করেছিলাম লুচি, পায়েস আর বাসন্তী পোলাও, তারপর ছিল দই, মিষ্টি আর চাটনি। আর করতে পারিনি যেহেতু সময় ছিল না হাতে। তো আমি বাসন্তী পোলাওটা একটু ঘেটে গেছিলো, যেহেতু অনেকটা অ্যামাউন্টে করেছি। আর মা বিকেল হতেই চলে এসেছিলো, মা ছোটো বোন গ্রামের বাড়ি থেকে। তো মা এখানে বসেছিল, আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, সব কিছু ভালো মতো সাজিয়ে নিয়ে মারা তারপরে কিছুক্ষণ পরেই আমাকে আশীর্বাদ করে। আর এত গরম লাগছিল বলার মতো না, আর লোকজন সবাই চলে এসেছিল, তাতে আরও গরম বেড়ে গেছিলো। তো আমি বললাম তাড়াতাড়ি করে আশীর্বাদটা করে নাও, বেশি দেরি করো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দিদি। তাহলে আশীর্বাদটা করো, এগুলাতে ভিডিওতে ছাড়িস না রে, সাউন্ডটা অফ করে দিস না রে, এদের ক্যাচাল শুনলে আরোই লাইক দিবে না, যেটুকু দেয়। আমার সরাসরি ক্যামেরাম্যান বানাই দিয়েছে, দেখতে পাচ্ছিস তো আমার ইজ্জাত এই ঘরে। আমার জন্মদিনটা আসুক না, দাঁড়াও। এটা হয়ে গেছে, শর্ট নেই। বল, খাওয়া দাওয়া কেমন ছিল বুনু, একটু রিভিউ দিয়ে দে। এরকম সবকিছু লেভেল একদম সেম ছিল, সবকিছু পরিমাণ মতো ছিল। আর খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল, মেড বাই মাই এল্ডার সিস্টার। দারুণ, আজকের দিনটা খুব এনজয় ভিডিও করতেছি, ভালো থাকবে। আরে আজকে আমার বার্থডে, থ্যাংক ইউ। না না না, এখানে আমার ছোটো বোন গিফট খুলছিল, আমার থেকে ও বেশি এক্সাইটেড থাকে এইসব করার জন্য। তো রূপ আর রাহুল যে এসেছিলো, ও আমাকে এটা গিফট করে, আর এই ফ্রেমটা খুবই সুন্দর লেগেছে আমার। আর নেক্সট দিন সকাল সকাল রান্না বান্না করেছিলাম, আর দুপুরবেলাও রান্না বান্না করে, যেহেতু মারা চলে যাচ্ছিলো গ্রামের বাড়ি,
তো একটু তাড়া ছিল, মা অলরেডি টোটোকে বলে রেখেছিল, টোটো কাকুকে। তো সেই বুঝে রান্নাবান্না করে মা আর বুনু রওনা দেয়। আর এখানে আমি বুনুকে টাটা বলছিলাম। ও যাওয়ার সময় প্রত্যেকবার আমাদের মন খারাপ হয়, কারণ ও যখনই আসে বাড়িটা ভরা ভরা থাকে। তো এইভাবেই আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ব্লগ।